আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আপনাদের হাতে আমরা যে দায়িত্ব তুলে দিয়েছি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, না হলে দায়িত্ব ছেড়ে দেন। জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই ছিনতাই চুরি ইত্যাদির মোড়কে যেসব নিউজ আসছে সেই নিউজগুলো আসলে ছিনতাই চুরির কিনা নাকি গুপ্ত হত্যা তা কিন্তু আমরা জানি না। এই যে আওয়ামী লীগের প্রতি সবার এত দরদ, এই দরদের আসলে সূত্র কোথায়? তাদের তো আমাদের প্রতি কোনো দরদ নাই। তারা তো আমাদেরকে, যাদের বিরুদ্ধে আমরা নেমেছিলাম তারা তো আমাদেরকে এখনো পাইলে খুন করবে। সেই কিন্তু আমাদের সবার থেকে তাদের জন্য খুব দরদ। এত দরদ আসে কোথা থেকে আমি বুঝি না। এই জায়গা থেকে আজকে আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। সেই 3 দফা দাবি হলো গুপ্ত হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্ত হত্যার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। আমরা শুনতে চাই না আপনাদের কি কি সীমাবদ্ধতা আছে, এইসব সীমাবদ্ধতার কথা আমাদেরকে শোনাবেন না, আমরা শুনতে চাই না। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারকে আপনারা ঠিক করেন। আর যদি ঠিক করতে না পারেন আপনারা বলে দেন, আমরা নিজেরাই তার ব্যবস্থা করে নিব। কিন্তু আপনাদের হাতে আমরা যে দায়িত্ব তুলে দিয়েছি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, না হলে দায়িত্ব ছেড়ে দেন। আপনারা সকলেই জানেন যে এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে ড্রেনে পাওয়া যাচ্ছে, কাউকে পিছন থেকে সে ছুরিকাঘাত করা হচ্ছে। কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না, যেটা আমাদের এই ছাত্র জনতার জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ এই ছাত্র জনতার লাশের স্তূপের উপর দিয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে। সুতরাং তারা যদি ছাত্রদের এই অবদানকে, ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে অতি দ্রুত আপনারা এই ছাত্র জনতার এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন সেটা বাস্তবায়নে সচেষ্ট হন।